করোনা ভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষক উপস্থিতি থাকতে বলা হয়েছে। অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খোলার উপযুক্ত রাখতে মাউসি থেকে আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল বলেন, সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সহকারী উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের এক সপ্তাহের মধ্যে সমস্ত বিদ্যালয় পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সহকারী শিক্ষা কর্মকর্তারা যদি সমস্ত বিদ্যালয় পরিদর্শন না করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চলতি বছর করোনার পাশাপাশি এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। ইতোমধ্যে ৮,০০০-এরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকা বিদ্যালয়গুলো যেন এডিসের প্রজনন ক্ষেত্র না হয়ে ওঠে সে ব্যাপারে সতর্ক আছে সরকার। এ ব্যাপারে আলমগীর মনসুরুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই না বিদ্যালয় বন্ধ থাকুক। বিদ্যালয় বন্ধ থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র বলেছে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের টিকা দেওয়া প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় টিকার আওতায় এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০% বেশি শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। এজন্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে করোনা সংক্রমণ ৫% নিচে নেমে না আসা পর্যন্ত স্কুল পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হবে না। সে হিসেবে স্কুলে ছুটি আরেক দফা বাড়াতে পারে।